এই গরমে মন প্রাণ প্রশান্ত করে দেওয়ার মতন একটা শরবত আজকে নিয়ে এসেছি, আর তা হচ্ছে খুবই প্রসিদ্ধ আমাদের আম পোড়া শরবত। শুনতে যেমন ইন্টারেস্টিং, এটা বানাতেও কিন্তু দারুণ একটা বিশেষত্ব আছে। প্রিয় দর্শক, এই অসাধারণ খুবই ঐতিহ্যবাহী আম পোড়া শরবতটা আজকে চলুন খুব সহজভাবে ঘরে তৈরি করি। আম পোড়া শরবত তৈরি করতে আপনাদের লাগবে কাঁচা আম। আমি 3টার মতন কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং পরিমাণ অনুযায়ী আমের সংখ্যা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমের গায়ে আমি একটা ছুরি দিয়ে আঁচড় কেটে দিচ্ছি, ঠিক আমরা যেরকম বেগুন পোড়া তৈরি করবার সময় বেগুনের গায়ে এরকম আঁচড় দিয়ে নিই। একটু গভীর করে আঁচড় দিয়ে দিচ্ছি, প্রায় 3টা করে দুপাশে আঁচড় করে দিলাম। এভাবে আমি সবগুলো আমে আঁচড় কেটে দিয়েছি। এখন চলে যাচ্ছি আম পোড়াতে। আমি একটা ইনফ্রারেডের উপরে আমটা পুড়িয়ে নিচ্ছি। আপনারা গ্যাসের চুলায় খুব সহজেই পুড়িয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, আমি ইনফ্রারেডের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে মাঝারি আঁচে আমটাকে পুড়তে দিব। মিডিয়াম লো ফ্লেমে আপনারা আমটাকে পোড়াবেন। বেশি আঁচে আম পোড়ালে আমটা বেশি পুড়ে যাবে এবং আমের মধ্যে একটা পোড়া গন্ধ চলে আসবে, যেটা আমের সুন্দর ঘ্রাণটাকে নষ্ট করে দিবে। দেখুন 10 মিনিটের মধ্যেই আমটা সুন্দর নরম হয়ে এসছে এবং আমের রংটা পরিবর্তন হয়ে এসছে। আমটাকে স্পর্শ করলে কিন্তু বোঝা যাচ্ছে যে আমটা নরম হয়ে গিয়েছে। আমাদের উদ্দেশ্য আমটাকে নরম করে নেওয়া। প্রিয় দর্শক, এবার আমাদের আম প্রস্তুত। আমটাকে চুলো থেকে নামিয়েই সরাসরি আমরা একটা পানির বাটিতে রেখে দিব। ফ্রিজের পানি নেওয়ার দরকার নেই, স্বাভাবিক তাপমাত্রার পানিতে রেখে দিব এবং আমটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিব। এবং ঠান্ডা হলে আমের যে খোসাটা আছে সেটা খুব সহজেই তুলে ফেলা যায়, ঠিক আমরা যেভাবে পোড়া বেগুনের খোসাটা তুলে থাকি। আমের খোসার গায়ে বেশি একটা আম লেগে নেই, তারপরে যদি যা লেগে আছে এটা আপনারা হাত দিয়ে খুব সহজেই নিংড়ে নিতে পারেন। আমগুলো তো নেওয়া হয়ে গেল। দেখুন আমি এবার আমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। এটা হাতেও চটকে নেওয়া যায়। বেশ নরম হয়ে এসছে আমাদের আমটা। আমের সবটুকু পাল্প নেওয়া হয়ে গেল। আমি আজকে 3টা আম থেকে এই পরিমাণ আম পেয়েছি। আপনারা চাইলে এভাবে করেও ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি আজকে আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতিও দেখাবো একটু ভিন্নভাবে। এবার এই আমের পাল্পটাকে আমি একটা গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে এবার দিব অন্যান্য উপকরণ। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, প্রায় 1 মুঠো পরিমাণ পুদিনা পাতা দিলাম। ধনিয়া পাতা চাইলেও আপনারা দিতে পারেন একই পরিমাণে। একটা কাঁচামরিচ দিচ্ছি, এই কাঁচামরিচটা বেশ ঝালতে একটা দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি, প্রায় আমি 4 চা চামচের মতন চিনি দিয়েছি। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি বিট নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ, চিনি, বিট নুন এগুলো একান্তই আপনাদের পছন্দ অনুযায়ী। জুস তৈরিতে নিজের পছন্দ অনুযায়ী উপকরণগুলো দিবেন। আধা চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি না কিন্তু, সামান্য পানি দিয়ে দিলাম যেন এটা মিহিভাবে পেস্ট হয়ে আসে। প্রিয় দর্শক, দেখুন আমাদের আমটা বেশ ভালোভাবে পেস্ট হয়ে এসছে। আমি কিন্তু ছেঁকে নিব না, ছেঁকে নিলে ফলের যে উপকারী আঁশ সেটা চলে যায়। এবার একটা আইস বক্সে আপনারা এই আমের পাল্পটাকে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে 1 মাসেরও বেশি সময় ধরে। যখন জুস খেতে ইচ্ছে হবে তখন শুধুমাত্র পানির মধ্যে এই আমের বরফটা দিয়ে দিলেই কিন্তু আপনাদের জুস তৈরি হয়ে যাবে। প্রিয় দর্শক, এবার আমরা এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর বাদবাকি অংশটা দিয়ে আজকে জুস তৈরি করব। আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি এবং গ্লাসের মধ্যে সেই আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি টক পছন্দ করেন তাহলে আরও বেশি করে দিবেন। এটা একান্তই আপনাদের পছন্দ অনুযায়ী। আপনারা বেশি ঘন যদি শরবত খেতে চান বেশি করে পাল্পটা দিবেন। আমি প্রায় 2 টেবিল চামচের মতন করে দিয়ে 3টা বরফ দিয়ে দিলাম এবং এর মধ্যে এবার ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। কারো যদি চিনি, লবণ ইত্যাদির আরও প্রয়োজন হয় তাহলে পরে এটা মিশিয়ে নেওয়া যেতে পারে। প্রিয় দর্শক, গরমের সময় কোল্ড ড্রিঙ্কস বা ক্ষতিকর ড্রিঙ্কস না খেয়ে এ ধরনের আমের জুস তৈরি করে খেতে পারেন এবং এই পোড়া আমের শরবতটা কিন্তু সাধারণ আমের শরবতের চেয়ে একেবারেই আলাদা স্বাদ এবং ঘ্রাণে। এর উপর একটু ফ্রেশ পুদিনা পাতা ছড়িয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। একটু ঝামেলার মনে হলেও মাঝে মাঝে তো একটু ভিন্নতা আনাই যায় খাবারের মধ্যে। তাহলে প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।